নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 3 মে শুক্রবার, এখন বাজে সকাল 8:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে ওই মাসকাবারি জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে আর তার সাথে কিছু আনুষঙ্গিক কাজ ছিল, সেগুলো সারতে সারতে আমার বেশ রাত হয়ে গেছিল। প্রায় 1:30-1:45 নাগাদ কালকে বেডে গেছি। তবে আজকে সকালবেলা আবার বেশ তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল, এই 6:30, 6:35 নাগাদ। তুলতুল কিছুক্ষণ আগে উঠেছিল, উঠে একটু উসখুস করলো, তারপর আবার দেখলাম ঘুমিয়ে পড়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে, কারণ কালকে তো একটু সময়ের মধ্যেই ঘুমিয়েছিল, ওর ওঠার সময় হয়ে গেছে। আর এদিকে আমি সকালের কিছু কাজ সেরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানাবো, আটাটা মেখে রেখেছি, দেখি রুটি বানাবো, না হলে একটু লুচি বানিয়ে নেব। আর এখানে একটু আলু ছোলার তরকারি করছি। আজকে আলু ছোলার তরকারিটা একটু দোকানের স্টাইলে করছি। জানি দোকানের মতন অত ভালো টেস্ট হয়তো হবে না, একটু দেখা যাক, কিছুটা একটা হবে। তুলতুলের ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি। এটা হয়েই এসেছে। এদিকে তুলতুলের বাবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ওনাকে ব্রেকফাস্ট দিয়ে এখানে আর 2টো লুচি ভাজাই বাকি আছে। এই 2টো লুচি ভেজে তারপর তুলতুলকে ঘুম থেকে তুলব। এখন বাজে 10:15, আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে 2টো লুচি বানানো বাকি ছিল। সে 2টো লুচি বানিয়ে তারপরে তুলতুলকে ঘুম থেকে তুললাম। তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর তারপরে এদিকে টুকিটাকি কাজ সেরে আমি স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম। আর তুলতুলের বাবা গেলেন তুলতুলের স্কুলে। যে গতকালকেই বলেছিলাম হোমওয়ার্ক কপি সাবমিট হবে, তারপর হলিডে হোমওয়ার্ক কপি দেবে, 7 তারিখ থেকে সামার ক্যাম্প শুরু হবে। তো ওই সব ব্যাপারে একটু জানতে গেলেন। এখন আমি এই জামা কাপড়গুলো ব্যালকনিতেই মেলে দেবো, দিয়ে তারপর ব্রেকফাস্ট সারবো। কি এটা আবার কোথা থেকে নিয়েছিস? তখন ভিজে জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে এসে ব্রেকফাস্টটা সেরে আমি এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে করলা ভাজা। করলা ভাজাটা আজকে একটু অন্যরকম করে ভাজছি। করলাগুলো গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর নুন, হলুদ, সামান্য বেসন আর সামান্য ময়দা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দিয়ে কড়াইয়ে একটু রিফাইন তেল দিয়ে করলাগুলো দিলাম। এরকমভাবে করলা ভাজলে বেশ মুচমুচে হয়। আর সেদিনকে রূপচাঁদা মাছটা কিছুটা করেছিলাম, আর কিছুটা রয়ে গেছিলো, তো সেটাই বের করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গতকালকে রাতে একটু আম কেটে রেখেছিলাম, আমের চাটনি বানাবো বলে। একবার ভালো করে ধুয়ে নেব। আর তুলতুলকে এখন একটু গ্লুকোজের জল খাওয়াবো। এখন বাজে 11:40। এদিকে করলা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে মাছের ঝোল হবে তাই মাছগুলো ভাজা হচ্ছে। আর প্রেশার কুকারে তুলতুলের জন্য ওই আলু গাজর দিয়ে মাছের ঝোলটা হচ্ছে। আর 2-1টা সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। আর এবার তুলতুলকে একটু ফল খাইয়ে দেব। আর এই 40-45 মিনিট আগেই তুলতুলের বাবা স্কুল থেকে ফিরলেন। হলিডে হোমওয়ার্ক প্রচুর দিয়েছে, আমি ভালো করে দেখার সময় পেলাম না, জাস্ট একবার দেখলাম। আলাদা হলিডে হোমওয়ার্ক কপিতে আছে, আবার আলাদা করেও দিয়েছে। এতদিনের যেমন ছুটি পেয়েছে তেমনি এত হোমওয়ার্ক তো দিয়ে দিয়েছে যে করাতে গিয়ে আমার কাল ঘাম ছুটে যাবে। এমনিতেই তো বসতে চায় না, পড়াটা তাও হয় দৌড়ে 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 পেছনে পেছনে দেখিয়ে দেখিয়ে পড়াটা তাও আমি আয়ত্তে আনতে পারি, কিন্তু লেখানো কিছুতেই বসতে চায় না। দেখ কত কথা বলছি।
কে দাদা মামা কি সব একসাথে? এখন বাজে 1:10 আর তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে একটু তেল মালিশ করে দিয়েছিলাম। তারপর প্রতিদিনের মতন আজকেও একটু জল নিয়ে খেলা করছিল, আর সে ফাঁকে আমি দুপুরে রান্নাটা সেরে নিয়েছি। ক্যাসারোলে আছে ভাত, এখানে আছে আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল, মুচমুচে করে করলা ভাজা, আমের চাটনি, আর প্রেসার কুকারে আছে তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে মাছের ঝোল। গতকাল রাতে একটু ভাত রয়ে গেছিলো, ভাতে জল ঢেলে রাখতে ভুলে গেছি। ভাতে যদি জল দিয়ে রাখতাম তাহলে আজকে পান্তা ভাতটুকু খাওয়া যেত। এমনি খেয়ে নেব, কিন্তু পান্তা ভাত খেতে এখন বেশি ভালো লাগছে। এই রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, আর এখন ওই খাবারটা বেড়ে নেব, খাইয়ে দেব। এখন বাজে 3:05। আর্ধেকটার মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে এই সবেমাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আজকে লাঞ্চ করতে একটু দেরি করে গেল। এখন বাজে 5:15 আর আজকে আমার লাঞ্চের পর যে 2-1টা কাজ থাকে সেগুলো সেরে বেডে যেতে যেতে এই 3:45 মতন বেজে গেছিলো। তারপর একটু শুয়েছিলাম, তো ওই 4:30 4:40 নাগাদ আমরা দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। তারপর এতক্ষণ বেডে বসে একটু খেলা করছিলাম। আর তুলতুলের বাবা গতকাল মিষ্টি এনেছিলেন, এই যে রসমালাইটা এনেছিলেন, তুলতুলকে আর দেওয়া হয়নি, কারণ সন্ধ্যেবেলা আইসক্রিম খেয়ে নিয়েছিল, তাই আর দিইনি। এখন একটা নিয়েছি, যদি খাই। মা ওটা ফেললে কেন বাবা? নাও চল চল। গুড ইভিনিং। এখন বাজে প্রায় 8:15 আর তখন তো তুলতুলকে ওই মিষ্টিটুকু খাওয়াচ্ছিলাম, তবে পুরো মিষ্টিটা তুলতুল খাইনি, অর্ধেকটা মতন খেয়েছিল। তারপর জল খাওয়ালাম, খাইয়ে ও ওদিকে খেলা করছিল আর আমি এদিকে বিছানাপত্রগুলো সব গোছাচ্ছিলাম। তারপর সময় মতন দিদি আসলো, দিদি কাজটা সেরে চলে যাওয়ার পর আমার টুকিটাকি কাজ যা থাকে সেগুলো সেরে সন্ধ্যা দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। আর তুলতুল এতক্ষণ টিভি দেখছিল। আর এবার ওকে নিয়ে একটু পড়াতে বসাবো। এবার দেখাই তুলতুলের স্কুল থেকে কত হলিডে হোমওয়ার্ক পেয়েছে। এই যে এটা একটা পুরো হলিডে হোমওয়ার্ক কপি, 1 পেজ থেকে শুরু, এটা 21 পেজ পর্যন্ত আছে। এরকম আছে, কালার, ট্রেস, এগুলো সব করাতে হবে। এটা গেল একটা কপি, আর এই যে এই একটা কপি, মানে দুটো কপি মিলিয়ে মোটামুটি ওই 30-35 পেজ মতন দিয়েছে হলিডে হোমওয়ার্ক। পড়াটা তো তাও করিয়ে নেব, সে তখনই বলছিলাম যে দৌড়ে দৌড়ে যেভাবেই হোক করিয়ে নেব, কিন্তু এই এত কি করে ওকে যে লেখাবো বসিয়ে, সেটাই হলো ব্যাপার। আজকে থেকে শুরু না করলে হবেও না, কমসে কম একটা একটা করে পেজ করলে তাও কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। এই লেখাতে গিয়েই আমার একদম কালঘাম ছুটে যাবে। আর এত ছোট বাচ্চাদের এত হোমওয়ার্ক দিয়েছে, বলবে হলিডে হোমওয়ার্ক। আর তারপর এবছর মানে এবার আবার খুব তাড়াতাড়ি ছুটিটা পড়ে গেছে। কি বাবা? কোনটা কোনটা নেবে বলো? না, চলো চলো তুমি নিচে চলো, চলো পড়তে বসবে, চলো এসো মা, এসো 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 বাবা, চলো মা, চলো চলো এসো। এখন বাজে 9:15 আর তখন ওই 8:15 নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম। তো আজকে 2-3 পেজ মতন হলিডে হোমওয়ার্ক করলো, আর তার সাথে একটু পড়াশোনা, তবে বেশিক্ষণ বসেনি, 8:30টার মধ্যেই উঠে পড়েছে। আর এদিকে আমি রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তুলতুল আর ধানির জন্য রুটি করে নিয়েছি, তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়েছি, ধানিরটাও গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা তুলে একটু দই দিয়ে মিশিয়ে ওকে দিয়ে দেবো। আর এদিকে তুলতুলের বাবার জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত, একটা ডিমের অমলেট ভেজে দেবো, নাহলে পাঁপড় দেখবো। দুদিন ধরে গরমটা সামান্য কম আছে,
তাই তুলতুলকে রাত্রেবেলা রুটি দিচ্ছি। আগে তো রুটি দিতামই, 5-6 দিন ভাত দিচ্ছিলাম। আসলে রুটিটা খেলে ওর পটিটা ঠিক হয়। তুলতুলের একটু কনস্টিপেশনের ধাত আছে, তো দেখলাম ভাতটা খেলে ওর কনস্টিপেশন হচ্ছে। কিন্তু এতটা গরম পড়েছিল যে রুটিটা দেওয়াও ঠিক নয় অতটা গরমে, তাই ভাত দিচ্ছিলাম। তো আবার 2-3 দিন রুটি খাক, তারপরে দেখব। যদি খুব গরম পড়ে তখন আবার ভাত দিতে হবে। কি মা, কি? চলো টিভি টিভি কি কি মামা বলো, আরেকবার বলো। কি 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 বললে? টিভি। ও গেল গো, গেল গো, গেল গো, গেল, রিমোটটা গেল। চলো চালিয়ে দিচ্ছি টিভি। এখন বাজে 11:30, আর তখন দই দিয়ে রুটিটুকু মেখে আগে ধানিকে খেতে দিয়েছিলাম। তারপরে তুতুলকে দুধ রুটিটুকু খাওয়ালাম। খাওয়ানোর পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10টা 5-10-এর মধ্যে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেছিলাম। তবে আজকে তুলতুলের বাবা একটু দেরিতেই ডিনার করেছেন, এই 10:30 10:40 নাগাদ। তখন আমি একবার উঠলাম, উঠে অমলেটটা ভেজে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে আবার ওকে ঘুম পাড়াতে গেলাম। তো এই 11টা 10-15 নাগাদ ও ঘুমালো। আর আজকে আমি ভেবেছি রাতে আমার জন্য 2টো এগ রোল বানাবো, তাই তার জন্য ময়দাটা মেখে নিয়েছি। 2টো এগ রোলই হবে সেরকমভাবে ময়দাটা মেখেছি। 2টো ডিম নিয়ে নিয়েছি, আর খুব সিম্পলভাবেই বানাবো, শুধু পেঁয়াজ লঙ্কা আর একটু টমেটো সস এই দেবো। অন্যান্য সময় হলে একটু গাজর কাটতাম, শসা কাটতাম, একটু বাদাম ভাজতাম, এগুলো হতো, কিন্তু এখন আর এসব ভালো লাগছে না। তাই ভাবলাম শর্টকাটে যেটা হয়। আর আজকে তুলতুল ঠিকঠাকই হোমওয়ার্ক করলো, প্রায় 2-3 পেজ মতন। অনেক হোমওয়ার্ক দিয়ে ফেলেছে, মানে বাচ্চা অনুপাতে ওর জন্য অনেকটা, প্রায় 35-36 পেজ। প্রতিদিন একটু একটু করে করাতে হবে। সবচেয়ে বড় কথা মুডের ওপর ডিপেন্ড করে। পড়াটা তো তাও বসতে চাই, কিন্তু একদম লেখাটা মানে বসিয়ে যে লেখাবো সেই ব্যাপারটা নেই, এখনও বসতে ঠিকঠাক চায় না, যার জন্য একটু অসুবিধা হয়। আর তারপর মানে এই পুরো ক্লাসটাই, বিপিএনের পুরো ক্লাসটাই এরা মানে পেন্সিল ইউজ করে না, পেন্সিল ইরেজার ইউজ হয় না, ওই ক্রেয়ন্সে কালার পেন্সিলে সব করে। ওই কালার পেন্সিলও ধরতে চায় না, মাঝে মাঝে ধরবে তো এমনভাবে মানে পুরো খাতাটা এমনভাবে ঘোরাবে যে পুরো খাতার পেজটাই নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারটা আসে। তবে বাচ্চা অনুপাতে এটা বলবো যে অনেক পেজ দিয়ে ফেলেছে। যেহেতু এবছর মানে এবার একটু তাড়াতাড়ি গরমের ছুটিটা পড়ে গেল, আর 7 তারিখ থেকে আবার সামার ক্যাম্প আছে, মানে 4 দিনের, 7 থেকে 10, 7, 8, 9, 10, 9টা থেকে শুরু, 11টায় শেষ হবে। দেখা যাক পাঠাবো কিনা, কারণ যদি ভীষণ গরম পড়ে, ভীষণ এরকম মানে লু টু বয়, তাহলে হয়তো নাও পাঠাতে পারি। 7 তারিখ আসুক, তারপর দেখা যাবে ওয়েদার কেমন থাকে, ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। আর এখন আমি এই রোল 2টো বানিয়ে নিই, আর তারপরে আমার প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।